السلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلام. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। شكل مرشد پر نعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا كل شيء خلقناه بقدر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم سلم سيدنا محمد وعلى آل سيدنا চিন্তা করে দেখরে মন রাত্র নিশি গভীরে, মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد وعلى آله مولانا। বাড়ি বাড়ি কররে মন, সেই বাড়ি তো তোমার না। আসল বাড়ি কয়বর দেশে, একদিন মনে রে বাবলায় না। আল্লাহুম্মা সাল্লি
لنا محمد وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমায় মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মখলুক, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী, নবীকুল সম্রাট, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 54 নম্বর সূরার 49 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব তাকদীর বিষয়ে। তাকদীরের ভালো মন্দ, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। ইন্না নিশ্চয়ই, কুল্লা শাইইন প্রত্যেক জিনিস, খালাকনাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, বিকদারিন নির্ধারিত পরিমাণে, নির্দিষ্ট পরিমাণে, সুনিয়ন্ত্রিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে পরিমাণ মতো করে সৃষ্টি করেছেন। তাকদীরের প্রতি বিশ্বাস মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে, হকের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে চালাইতে সাহস যোগায়। হতাশা, দুর্দশা, টেনশন এগুলার থেকে বিরত রাখে। মানুষদেরকে সঠিক পথে রাখতে তাকদীর সহযোগিতা করে। কারণ একজন যদি তাকদীরের প্রতি বিশ্বাস করে, সে যদি মনে প্রাণেই বিশ্বাস করে যে ভালো মন্দ যা আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে ওই লোক এর জীবনে হারানোর কোনো কিছু নাই। ভালো আল্লাহর পক্ষ থেকে, মন্দও আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের প্রতি বিশ্বাসকে উল্লেখ করে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাফীদুল আরহাম ওয়া মা তাজদাদু ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মা তাহমিলু কুল্লু উনসা প্রত্যেক মহিলা কি গর্ভে ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। ওয়ামা তাফিদুল আরহাম মহিলাদের জরায়ুর মধ্যে কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়ামা তাজদাদুহু সেই জিনিস, সেই মহিলাদের গর্ভের জিনিস বড় হয় যে, বৃদ্ধি হয় যে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। শুধু সেখানে শেষ নয়, ওয়া কুল্লা শাইইন ইনদাহু বিমিকদার প্রত্যেক জিনিসের নির্ধারিত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে।
প্রত্যেক জিনিসের পরিমাণ নির্ধারণ, পরিমাণ পরিমিত করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই নির্ধারিত পরিমাণটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। ওয়া কুল্লা শাইইন ইনদাহু বিমিকদার। তাকদীরের প্রতি বিশ্বাস আমাদেরকে ঈমানকে মজবুত করে, আমাদের ঈমানকে পরিশুদ্ধ করে, আমাদের ঈমানকে পরিপূর্ণ করে। তাকদীরের বিশ্বাস মানুষদেরকে সঠিক পথে পরিচালনা করতে সহযোগিতা করে। তাকদীর এর প্রতি বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাসের একটি বিশ্বাস। কেউ যদি তাকদীরকে অস্বীকার করে তাহলে সে মুসলমানই থাকতে পারবে না, মুসলমানই হবে না। কারণ ইসলাম এবং মুসলমান হওয়ার সাথে সাথে যেই মৌলিক জিনিসগুলোর প্রতি ঈমান রাখতে হয় তার মধ্যে একটা হলো তাকদীর। এই মৌলিক জিনিস যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনার মূল জিনিস যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনার অস্তিত্ব থাকবে না। ঠিক ঈমানের মৌলিক বিষয় হচ্ছে কয়েকটি ঈমানের মৌলিক বিষয়ের মধ্যে একটা হলো তাকদীরের প্রতি বিশ্বাস। এই তাকদীরের প্রতি যদি আপনার বিশ্বাস পরিপূর্ণ না থাকে তাহলে আপনার ঈমানও থাকবে না, পরিপূর্ণ থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তাকদীর সৃষ্টি করে দিয়েছেন। এটা একটা গোপন রহস্য, গোপন ভেদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাকদীর নিয়ে বেশি তর্ক বিতর্ক করিও না। আর তাকদীর নিয়ে যদি বেশি তর্ক বিতর্ক করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ তাকদীরের কথার মধ্যে বলা হয়েছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর পক্ষ থেকেই ভালো মন্দ সব নির্ধারিত হয়। তাইলে আপনার মনে এখন প্রশ্ন জাগতে পারে, সব যদি আল্লাহর পক্ষ থেকে হয় তা আমি দোষী কে? সব তো আল্লাহর পক্ষ থেকে হইল, আমার তো কেন কোনো কিছু করার নাই। আমি ভালো করলে তো আল্লাহর পক্ষ থেকে করছি, মন্দ করলেও তো আমি আল্লাহর পক্ষ থেকেই করছি। এটা আপনার অন্তরের মধ্যে চলে আসবে। এটা আবার কিন্তু ঠিক না। এই জন্য বলছেন তাকদীর নিয়ে বেশি বিতর্ক করবে না, তর্ক বিতর্ক করবে না। এটা হলো আল্লাহর গোপন রহস্য ও গোপন ভেদ। তো আমরা তাকদীরের প্রতি বিশ্বাস করব, কতটুক মৌলিক বিশ্বাস করলে আমাদের তাকদীরটা পরিপূর্ণ হয় এতটুকু আমি আপনাদের সামনে আজকে জুমায় আলোচনা করব। তাকদীরের মৌলিক আপনি বিশ্বাস করার সাথে সাথে আপনাকে 5টি জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নাম্বার হলো আল্লাহর অনাদি অনন্ত সর্বব্যাপী জ্ঞানে বিশ্বাস। আল্লাহর জ্ঞানে বিশ্বাস যে আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু কি করেন? জানেন। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর অনন্ত অনাদি জ্ঞানে বিশ্বাস করতে হবে। আল্লাহর জ্ঞান অনন্ত অনাদি, এই জ্ঞানের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আপনাকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ জানেন আপনি দুনিয়াতে এসে ভালো কাজ করবেন না মন্দ কাজ করবেন, আপনি কি কি করবেন কি কি না করবেন সবগুলো আল্লাহ জানেন। এটা হলো আল্লাহর অনন্ত জ্ঞান। কেন জানেন? আল্লাহ হলেন ইলমে গায়েব, আলিমুল গায়েবের অধিকারী, অদৃশ্য জ্ঞানের অধিকারী। সেই জন্য আল্লাহ আল্লাহর জ্ঞানে এগুলা জানেন। এটা হলো 1 নাম্বার, যে আল্লাহর অনাদি অনন্ত জ্ঞানের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে লক্ষ্য করে ইরশাদ করেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফিয যুলুমাতিল আরদি ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে অদৃশ্যের চাবি সমূহ। লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের গায়েবের বিষয় জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য জ্ঞান রাখেন। অদৃশ্য জ্ঞানের যত চাবি রয়েছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। এরপর আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। জলে এবং স্থলে যা কিছু রয়েছে
এমনকি ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের যদি একটা পাতাও জমিনে ঝরে পড়ে এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গাছের একটা পাতাও যে পড়ে সেইটার জ্ঞানও আল্লাহর কাছে আছে। আল্লাহ সর্বজ্ঞানী, সর্ববিষয়ে জ্ঞান রাখেন। আমরা কি সেই ধরনের? আমি যদি ভালো অঙ্ক জানি তাহলে ভালো ইংলিশ জানি না, ভালো যদি কোরআন হাদিস জানি তাহলে আমি ভালো করে বাংলা বিষয় জানি না। আমরা এক বিষয়ে পারদর্শী, অন্য বিষয়ে পারদর্শী নয়। যে কোনো বিষয়ে কেউ পারদর্শী হয়, সর্ব বিষয়ে কেউ পারদর্শী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জলে এবং স্থলে এমনকি গাছের একটা পাতাও যে ঝরে পড়ে সেটাও আমি রব্বুল আলামিন জানি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু সেখানে শেষ নয়, ওয়ালা হাব্বাতিন ফি জুলুমাত, অন্ধকারের মধ্যে যদি জমিনের কোনো জায়গায় একটা হাব্বাতুন, একটা সরিষা দানা পরিমাণ সেখানে নড়াচড়া করে, সেখানে কোনো স্থানান্তরিত হয়, সেখানে উঠানামানো করা হয়, সেটাও আমি রব্বুল আলামিন জানি। আর এই সবগুলা ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন, সমস্ত শুষ্ক জিনিস, সমস্ত ভিজা জিনিস, যেগুলা শুষ্ক এবং ভিজা সবগুলা আল্লাহ রব্বুল আলামিনের কিতাব মুবিনের মধ্যে অর্থাৎ লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে। তাহলে তাকদীরের প্রতি বিশ্বাস করার এর এক নাম্বার অর্থই হলো আপনাকে আল্লাহ সর্ববিষয়ে জানেন। আল্লাহর জ্ঞান অনাদি অনন্ত কাল। আপনাকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ, আপনি কি করবেন না করবেন, ভালো করবেন না মন্দ করবেন, সবগুলো আল্লাহ জানেন। এবং এগুলো আল্লাহ সব আল্লাহর কিতাব মুবিনের মধ্যে অর্থাৎ লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। এটা হলো 2। 3 নাম্বার হলো আল্লাহর ইচ্ছায় বিশ্বাস করা। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। সবগুলো আল্লাহর ইচ্ছায় হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন একটা গাছের যদি ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতা যখন জমিনে ঝরে পড়ে সেই ঝরে পড়ার জ্ঞানটাও আমি রব্বুল আলামিন রাখি। শুধু সেটা নয়, কোন মরুপ্রান্তরে যদি বিশাল বড় মরুপ্রান্তর, সেখানের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা যে হাঁটে, সেখানে যে ধুলা বালিগুলা থাকে এবং 7 সমুদ্রের নিচে যেগুলা থাকে এগুলা, এবং অন্ধকারাচ্ছন্ন জায়গায় যদি কোনো কিছু থাকে, সবগুলো আমি রব্বুল আলামিন জানি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যা কিছু সংগঠিত হয় আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয়, আল্লাহর ইচ্ছায় বিশ্বাস করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। সুপার পাওয়ারের ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, যা ইচ্ছা তাই করতে পারেন। আমরা যদি আজকে মনে করেন মসজিদের মধ্যে একটা আইন করি, একটা নিয়ম করি, এই নিয়মটা করতে গেলে মুসল্লিদের পরামর্শ লাগবে না? না একই করে নেবেন সভাপতি? করতে পারবেন না। মুসল্লিদের পরামর্শ লাগবে, ইমাম সাহেবের পরামর্শ লাগবে, মুয়াজ্জিন সাহেবের পরামর্শ লাগবে, গণ্যমান্য ব্যক্তির পরামর্শ লাগবে, এরপরে আইন পাস হবে। আপনার পরিবারও যদি আপনি কোনো একটা জিনিস করেন, পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে জিজ্ঞাসা করে একটা জিনিস করবেন, এটা হলো নিয়ম। কিন্তু রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন হলাম ইচ্ছায়, স্বাধীন ইচ্ছায় আমি যা ইচ্ছা তাই করতে পারি। ফাআলুল লিমা ইউরিদ, আমি যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারি। কারো সাথে পরামর্শ লাগে না, কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না, কারো কাছে আমার কোনো আবেদন নিবেদন করা লাগে না। কোন কাজ আমি কখন করব, আমি রব্বুল আলামিন হলাম সুপার পাওয়ারের মালিক। যে সময় যা ইচ্ছা তাই আমি রব্বুল আলামিন করতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যা ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে আল্লাহ করতে পারেন। আমরা কি এটা পারি? আমরা পারি না। সমগ্র সৃষ্টি মিলেও পারবে না। পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকাও যা ইচ্ছা তা করতে পারে না। যা ইচ্ছা যখন ইচ্ছা তখনও তা কিছু করতে পারে না, নিয়ম মেনে চলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ইচ্ছা শক্তিতে আপনি আমাকে বিশ্বাস করতে হবে।
এটা হলো তাকদিরের 3 নাম্বার স্তর। যদি আপনি তাকদির বিশ্বাস করেন, তাহলে তাকদির বিশ্বাস করার সাথে সাথে বলতে হবে আমার তাকদিরে ভালো মন্দ যা রয়েছে অবশ্যই এটার প্রতি আমি বিশ্বাস করি, তবে আল্লাহর ইচ্ছায় বিশ্বাস করতে হবে। আল্লাহর ইচ্ছায় আমার তাকদিরের সব কিছু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, ওয়ামা তাশাউনা যা কিছু ঘটে ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই ঘটে। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হলেন অত্যাধিক জ্ঞানী এবং বিজ্ঞানময়। ইদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি, আল্লাহ যাকে তার রহমতের মধ্যে প্রবেশ করাতে চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কল্যাণের পথে পরিচালিত করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তার রহমতের মধ্যে পরিচালনা করতে চান, অর্থাৎ সঠিক পথে পরিচালনা করতে চান, হক পথে পরিচালনা করতে চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের মধ্যে প্রবেশ করান। ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর যারা জালিম, যারা পথভ্রষ্ট, যারা অত্যাচারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি আমি জালিমদের জন্য প্রস্তুত রেখেছি। অর্থাৎ যারা সঠিক পথে চলে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রেখেছে। তাহলে তাকদীরের প্রতি আপনি বিশ্বাস করার সাথে সাথে এই কথা বিশ্বাস করতে হবে যে আল্লাহর ইচ্ছায় বিশ্বাস করা, আল্লাহর ইচ্ছায় সব কিছু হবে। এরপরে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, নবীজি সাহাবায়ে কেরামের সামনে নবীজি ওয়াজ করছেন তাকদীরের বিষয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাকদীরের ভালো মন্দ সব যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে তো আমরা ভালো কাজ করলেও আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দ কাজ করলেও আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আমরা ভালো কাজ করার দরকার কি, মন্দ কাজ করার দরকার কি, আমরা কোনো কিছু করব না। নবীজি বলেন না না সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালো পথে চালাইতে চান, আল্লাহর রহমতে চালাইতে চান, তাকে তার ভালো পথে চালানোর জন্য তাকে নেক কাজ করার সুযোগ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নেক কাজ করার যদি সুযোগ পান এর মানে হলো আল্লাহ আপনাকে আল্লাহর সঠিক রাস্তায়, নেকের রাস্তায়, হকের রাস্তায়, জান্নাতের রাস্তায় আল্লাহ আপনাকে চালাইতেছেন, ভালো রাস্তায়। আর যদি আপনি মন্দ রাস্তায় চলেন, আল্লাহর রহমতের রাস্তায় চলেন না, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন না, আল্লাহর রহমতের কাজে আপনি আসতেছেন না, আল্লাহর হুকুমের কাজে আপনি আসতেছেন না। এর মানে আপনার অকল্যাণ আপনি নিজে ডেকে আনতেছেন, আপনার অকল্যাণটাই আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। সুতরাং আপনি কাজ করতে হবে, কাজ না কইরা বলে আমার তকদিরও যা আছে তা হবে না। কাজ করতে হবে, কাজ করে আল্লাহর উপর ভরসা করতে হবে। আয় আল্লাহ, আমি লেখাপড়া করেছি, সুন্দর করে পরীক্ষা দিয়েছি, ভালো রেজাল্ট দেবেন আপনি আল্লাহ। আয় আল্লাহ, আমি কৃষি কাজ করেছি, আমার জমির মধ্যে ফসল লাগাইছি, সুন্দর করে আমি সেচ দিচ্ছি, সার দিচ্ছি, নিয়মতান্ত্রিকভাবে আমি কাজ করেছি, এখন পরিপূর্ণ ফসল দেওয়ার মালিক আপনি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে, রাখতে আপনার কাজ করতে হবে। আর যদি আপনি কাজটা নেক পথে অর্জন করেন, কাজটা করেন, নবীজি বলেন এর মানেই হলো যে তুমি তোমার তাকদীরের ভালো কাজের দিকে তুমি আসো। আল্লাহ যাকে সৎ পথে পরিচালনা করতে চান তাকে ভালো কাজের দিকেই লাগাইয়া রাখেন, সে ভালো কাজ করতে পারে। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে অসৎ পথে চলবে সে ভালো কাজ করতে পারবে না। আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে যে সাহাবায়ে কেরাম, নবীজি বলেন মানুষের জীবনে এমনও কিছু মানুষ আছে তাদের জীবনে সব সময় তার প্রথম জীবনের সমস্ত কিছু নেক কাজ, ভালো কাজ, সে ভালো কাজ করতে করতে একবার জান্নাতের কিনারে চলে গেছে। হাদিসের ভাষায় হলো আধ বিঘা বাকি আছে, মানে আধ বাকি আছে।
ভালো কাজ করতে করতে সে জান্নাতের কিনারে চলে গেছে, কিন্তু পরবর্তীতে সে পথভ্রষ্ট হয়ে যায়। আরেকবার বলেন নবীজি যে একদল মানুষ সারা জীবন বদ কাজ করেছে, অন্যায় অপরাধের কাজ করেছে, করতে 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 জাহান্নামের কিনারায় চলে গেছে, কিন্তু শেষ মুহূর্তের ভালো কাজের মাধ্যমে ওই লোক জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বলেন নবীজি তোমরা দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনা হুসনুল খাওয়াতিম, আয় আল্লাহ আমার জীবনের শেষটারে আপনি ভালো করে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য আমরা বলি যে মরণটা যদি ইমানের সহিত মরণ হয়, ইমানের সহিত মানে কি তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার উপর, এই মতবাদের উপর, এই বিশ্বাসের উপর, এই চিন্তা চেতনার উপর যদি আমার মরণ হয়, তাহলে আমার মরণ সাকসেসফুল। এজন্য বলতে হয় মরণের সময় আমরা যখন মৃত্যু ব্যক্তিকে তালকিন দেই, নবীজি বলেন লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃত্যু ব্যক্তিকে তালকিন দাও যার সাকরাত চলতেছে, মরণ তার উপস্থিত সাকরাত চলতেছে, এই সাকরাতরত ব্যক্তিকে তোমরা তালকিন দাও, লাক্কিনু মাউতাকুন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা তোমরা তালকিন দাও, তাকে শিক্ষা দাও। তুমি তার মাথার পাশে বইসা, আশেপাশে বইসা তুমি এই কথা বলতে থাকো, তোমার বলার সাথে সাথে সে তো সাকরাত চলতেছে, সেই সাকরাত অবস্থায় সেও বলতে থাকবে, চেষ্টা করবে। এই অবস্থায় যদি তার শাহাদাত পড়া অবস্থায়, যদি কালিমা পড়া অবস্থায় যদি তার মৌত হয়ে যায়, তার মৌতটা হয়েছে ঈমানের উপর, আর ঈমানের উপর মরণ হইলেই তার সমস্ত পরকালের গাটি সহজ হয়ে যাবে। এজন্য নবীজি বলেন আল্লাহুম্মা রযুকনা হুসনুল খাওয়াতিম, আয় আল্লাহ এই দোয়া করো যে আয় আল্লাহ আমার জীবনের শেষটা যেন ভালো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক মানুষ জীবনে সব ভালো কাজ করেছে, শেষ মুহূর্তে আইসা কুস্তা মানে না, ভালো কাজ বলতেই বিশ্বাস করে না, এগুলার দ্বারে দিই না, খাসি দিই না। আবার অনেক মানুষ দেখবেন সারা জীবন বদ কাজ করেছে, কিন্তু শেষ মুহূর্তে এসে আল্লাহর বলেন তাকে হেদায়েত দিয়েছেন, তার সব কিছু সঠিক হয়ে গিয়েছে, সঠিক রাস্তায় চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করেছেন, ইহসান করেছেন, এই জন্য এই লোক সৎপথে ফিরে এসেছে। এজন্য নবীজি বলেন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক, আয় আল্লাহ আমার অন্তরকে আপনি পরিবর্তন করিয়েন না, আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপর সাবিত রাখিয়েন। মানুষে বলেন না যে মানুষের মন আকাশের রং, আকাশের রং যেমন পাল্টায় মিনিটে মিনিটে, কণিকে কণিকে, মানুষের মনটাও কিন্তু পাল্টায়। মসজিদও এসেছে, মসজিদের ভিতরে অনেক কিন্তু মনের মধ্যে উদয় হচ্ছে, এই মনটাকে পরিবর্তন হয়ে যায়, কখনো ইসলামের পথে, কখনো ইসলামের বিপক্ষে, কখনো নামাজ রোজার পক্ষে, কখনো নামাজ রোজার বিপক্ষে, কখনো সৎ পথে, কখনো অসৎ পথে। এই যে পরিবর্তন হয়, এই পরিবর্তন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, যে নবীজি শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক। আরেক হাদিস এসেছে সাররিফ কলবি আলা তাআতিক, আল্লাহ আপনার আনুগত্যের উপর আমার কলবটাকে রাখিয়েন, আয় আল্লাহ আপনার দ্বীনের উপর আমার কলবটাকে রাখিয়েন, মানে আমাকে সৎ পথে আপনি রাখিয়েন। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় সৎ পথে থাকার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এই কথা বলো, রব্বানা আয় আমার রব, আমাদের লালন পালনকারী, রব্বানা লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরটাকে আপনি বক্র করিয়ে দিয়েন না, অন্তরের মধ্যে ফেস লাগাইয়া দিয়েন না, অন্তরটাকে বাঁকা করিয়া দিয়েন না, বরং অন্তরটাকে সহজ করিয়া দেন, যেন আপনার দ্বীনের উপর, আপনার সঠিকতার উপর, হেদায়েতের উপর আমার অন্তরটা সব সময় থাকে, আপনি অন্তরের মধ্যে কোনো বাঁকা টাকা লাগাইয়া দিয়েন না। এই দোয়া করতে হবে আমাদেরকে, তাহলেই আপনি হেদায়েতের উপর থাকতে পারবেন। তাহলে আপনি তাকদীরের প্রতি বিশ্বাস করলেন, এর মানে হলো আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু হয় আমার তাকদীরে যা লিখন আছে তাই হবে।
আল্লাহর ইচ্ছায় হবে। এটা হলো 3 নাম্বার স্তর। 1 নাম্বার কি, আল্লাহ সব জানেন আমার তাকদীরে যা আছে। 2 নাম্বার হলো আমার তাকদীরে যা আছে সব আল্লাহর কিতাব ও মুবিনের মধ্যে লৌহে মাহফুজে সব লেখা আছে। আর 3 নাম্বার হলো আল্লাহর ইচ্ছাই সব হবে। এখন আপনার প্রশ্ন জাগে না যে আল্লাহর ইচ্ছায় যদি সব হয় তাহলে ভালো মন্দ, মন্দ হলে আমার কেন শাস্তি হবে, মন্দ করলে আমার কেন শাস্তি হবে, আল্লাহর ইচ্ছাই তো হয়েছে। 4 নাম্বার শর্ত হলো তাকদীর। আপনাকে পরিপূর্ণ তাকদীরে বিশ্বাসী করতে হলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে মানুষের স্বাধীন ইচ্ছা ও কর্মফলে বিশ্বাস। মানুষের স্বাধীন ইচ্ছা ও কর্মফলে বিশ্বাস। আপনাকে আল্লাহর বললাম যে বিচার করবেন, আপনাকে যদি স্বাধীনতা না দেন ভালো মন্দ করার, তাহলে আপনারা কি বিচার করব? বিচার করার সুযোগ আছে? আপনাদের যদি হাত পাও বাঁধে আমি জেলের ভিতরেই রাখি, বা আপনাকে মনে হয় সবসময় ভালোর মধ্যেই রাখি, মন্দর কোনো আসে না আপনার দ্বারা, তো আপনার বিচার করতেন কি? আপনার তো সবই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। তুমি স্বাধীন ইচ্ছার কারণে তুমি তোমার ফল পাইবাই। স্বাধীন ইচ্ছা, তুমি ভালো কাজ করতে পারো, মন্দ কাজও করতে পারো। তুমি হকের পথে চলতে পারো, না হকের পথে চলতে পারো। তুমি সৎ পথেও চলতে পারো, অসৎ পথেও চলতে পারো। তুমি সুক্রিয়ার পথেও চলতে পারো, অসুক্রিয়ার পথেও চলতে পারো। তুমি আনুগত্যের পথেও চলতে পারো, অবাধ্যতার পথেও চলতে পারো। এই স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন। যদি স্বাধীনতা আল্লাহ মানুষের না দিতেন তাহলে রমজান মাসে মানুষ রোজা রাখা, সমস্ত মানুষ রোজা রাখে, এরপরেও কিছু কিছু মানুষে ঘরের ভিতরে, কিছু কিছু হোটেলের মধ্যে পর্দার ভিতরে গিয়া ডাইলের বড়া খায় না। আল্লাহ যদি স্বাধীন ইচ্ছা মানুষের না দিতেন, যখন ডাইলের বড়া মুখে নিয়ে খামড় দেয় তখন একটি মুখ আল্লাহ টাইট করে লাগাই দিতে পারতেন। বলতেন মুখ আর তুমি বড় হইও না, ডাইলের বড়া মুখও লাগাইলই তা হোক। পারতেন না আল্লাহ? পারতেন নি? পারতেন। কিন্তু আল্লাহ আপনাকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, খাও বান্দা তুমি খাও। ইচ্ছা দিয়েছি তোমার স্বাধীন, কিন্তু তার ফল কিন্তু পাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাজ, মিলিত শুক্রবিন্দু হতে। মিলিত শুক্রবিন্দু হলো মায়ের হলো XX আর পুরুষের হলো XY, মানে হলো পুরুষ এবং মায়ের আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবিন্দুর মিলিত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। শুধু পুরুষের শুক্রবিন্দু দিয়েও মানুষ হয় না, কোনো নারীর শুক্রবিন্দু দিয়েও মানুষ হয় না। দুইটাকে যখন মিলানো হয় তখন মানুষ হয়। আল্লাহ বলেন নুতফাতিন আমশাজ, মিলিত শুক্রবিন্দু থেকে, পুরুষ এবং নারীর মিলিত শুক্রবিন্দু থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানোনি? পরবর্তীতে আল্লাহ বলেন নাবতালিহি, আমি যেন তোমাকে পরীক্ষা করতে পারি, সেজন্য আমি তোমাকে মিলিত শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করবেন আল্লাহ? আপনি আমাদেরকে পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন। আপনি আমার দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়াতে যদি কোনো ছাত্র এসএসসি পরীক্ষা দিতে যায়, পরীক্ষার সময় মনে করেন 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে 3 ঘন্টায় একজন ছাত্র প্রশ্ন যা এসেছে সে ইচ্ছা করলে সঠিক উত্তর খাতায় লিখে আসতে পারবে, ইচ্ছা হলে সঠিক উত্তর না লিখিয়া ভুল উত্তর লিখে আসতে পারবে। পারবে না? এটা তার স্বাধীন ইচ্ছা আছে। এই 3 ঘন্টা সময় সে পরীক্ষা দিবে, বাংলা বিষয় দেখ, ইংরেজি বিষয় দেখ, যে কোনো বিষয় দেখ, এই 3 ঘন্টায় তার স্বাধীন ইচ্ছা শক্তি আছে। পরীক্ষার হলে সে সঠিক উত্তর লিখতে পারে, ভুল উত্তর লিখতে পারে। সঠিক উত্তর লিখলে কি হবে? পরীক্ষায় পাস হবে, রেজাল্ট যখন আসবে পাস হবে। আর যদি ভুল উত্তর লেখে তাহলে কি হবে? ফেল হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে, নাবতালিহি, যেন আমি তাকে পরীক্ষা করতে পারি। আর পরীক্ষা করার কারণ হলো ফাজআলনাহু সামিয়াম বাসীরা, আমি তাকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দিয়েছি।
এবং ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাকে সৎ পথ দেখিয়ে দিয়েছি। কি সৎ পথ? আল্লাহ বলেন ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। একটা হলো শুকরিয়ার পথ, একটা হলো আনুগত্যের পথ, আর একটা হলো অবাধ্যতার পথ। একটা হলো সঠিক পথ, একটা হলো বেঠিক পথ। একটা হলো হকের পথ, একটা হলো না হকের পথ। একটা হলো আনুগত্যের পথ, একটা হলো অবাধ্যতার পথ। আমি তাকে দুইটা পথেই শিক্ষা দিয়েছি, দুইটা পথেই চলার তার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছি। এবার ওই লোকটা যদি স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে, যেহেতু আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি, স্বাধীন শ্রবণ শক্তি, তাকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, স্বাধীন দৃষ্টি শক্তি, এবং স্বাধীনতা তারে দিয়েছি। ইচ্ছা করলে সে ডান পথে চলতে পারে, ইচ্ছা করলে বাম পথে চলতে পারে, ইচ্ছা করলে সে হকের পথে চলতে পারে, ইচ্ছা করলে সে না হকের পথে চলতে পারে, ইচ্ছা করলে আল্লাহর পথে চলতে পারে, ইচ্ছা করলে শয়তানের পথেও চলতে পারে। এই স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। এবার সে যদি হকের পথে চলে, তার প্রতিদান হলো আল্লাহর জান্নাত। আর যদি সে না হকের পথে চলে, শয়তানের পথে চলে, তাহলে তার প্রতিদান হলো জাহান্নাম। এজন্য তাকদীর বিশ্বাস করার সাথে সাথে এই কথা বিশ্বাস করতে হবে, আল্লাহ আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এখন আপনি স্বাধীন ইচ্ছা শক্তি পাওয়ার পর আপনি হক পথেও চলতে পারেন, বেহক পথেও চলতে পারেন, তবে বিচার কিন্তু আপনার আছে। যদি বিচার না থাকতো তাহলে সবই তো আল্লাহর আয়ত্তাধীন। তা আমি রোবটের মতো একটা মানুষ, তাহলে আমাকে যদি সবই আল্লাহ পরিচালনা করেন, তাহলে দোষ আমার কি? আমি হারাম খাইলেও আমার দোষ নাই, আমি অন্যায় পথে চললে আমার দোষ নাই, গুনার করলেও আমার দোষ নাই, কারণ সব তো আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহর ইচ্ছায় হয় ঠিক, কিন্তু আল্লাহ আপনাকে সৎ এবং অসৎ পথে চলার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এজন্য আপনি যদি সৎ পথে চলেন আপনার প্রতিদান ভালো, আপনি যদি অসৎ পথে চলেন তাহলে আপনার প্রতিদান মন্দ। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেইনি, ওয়া লিসানান, এবং দুইটা ঠোঁট দেইনি, দুইটা ওষ্ঠ দেইনি, ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দেইনি, আর তোমাকে জিহ্বা দেইনি, ওয়া হাদাইনাহু, আর আমি কি তোমাদেরকে হেদায়েতের পথ দেখাইনি, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাদের মুক্তির পথ দেখাইনি? অবশ্যই আমি তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, অবশ্যই ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, এবং তোমাদেরকে সৎ পথ দেখিয়ে দিয়েছি। এবার ইচ্ছা হলে সৎ পথে চলো, ইচ্ছা না হলে অসৎ পথে চলো, এটা তোমার স্বাধীন ইচ্ছা শক্তি। কিন্তু এই স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়ার পর তুমি যখন অসৎ পথে চলবে, যেদিন তোমার বিচার হবে সেদিন তোমার ফল মন্দ হবে। আর স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়ার পর তুমি যদি সৎ পথে চলো, আমার দেখানো পথে চলো, নবী রাসূলদের দেখানো পথে চলো, তাহলে তোমার প্রতিদান হবে বালা, তোমার প্রতিদান হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকদীর বিশ্বাস করার সাথে সাথে এই কথা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক। কিন্তু ভালো মন্দের পথে চলার, ভালোর পথে চলার এবং মন্দ পথে চলার ইচ্ছা শক্তি, স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন। এজন্য আপনার চলার উপর, চলা অনুযায়ী আপনার ফল আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সৎ কাজের প্রতিদান সৎ কাজ ছাড়া আর কি হতে পারে? ভালো কাজের প্রতিদান অবশ্যই ভালো হবে, মন্দ কাজের প্রতিদান অবশ্যই মন্দ হবে, এতে কোনো সন্দেহ নাই। এই তাকদীর বিষয় নিয়ে আলমে আরোহার জগতে আদম নবী এবং মুসা নবী একটা তর্ক হয়েছিল। হাদিস শরীফের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের তর্ক হইয়া মুসা আলাইহিস সালাম জয়ী হচ্ছেন। ঘটনাটা হলো আদম সফিউল্লাহ এবং মুসা আলাইহিস সালামের যখন আলমে আরোহার মধ্যে দেখা হইল, আদম সফিউল্লাহরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, এ আদম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম মানব বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম রসুল বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ কুদরতের হাতে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ রুহু, সরাসরি রুহু ফুৎকার দিয়েছেন আপনার দেহের মধ্যে, মাটির দেহের মধ্যে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ বানিয়েছেন, আপনাকে এতটা বানাইলেন, কিন্তু আপনার একটা ভুলের কারণে আমরা আজকে দুনিয়াতে নেমে আসলাম। আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে দিলেন, সেই জান্নাতের মধ্যে থাকতেন, কিন্তু আপনি জান্নাতে গন্ধম ফলটা খাইলেন। এই খাওয়ার ভুলের কারণে
আমরারে দুনিয়াত ফাড়াইলেন এই অশান্তির জায়গাত, আমরা গেলাম জান্নাত, আমরা থাকতাম কত আরামের জায়গাত, আপনার ভুলের কারণে আমরা দুনিয়াত লাইমিয়া আইলাম। সে বলছেন মুসা নবী। আদম আলাইহিস সালামে বলেন ঠিক, সত্য কথা বলেছ। এবার আদম আলাইহিস সালামে জিজ্ঞেস করেন, ও মুসা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ বানাইছেন, যার সাথে আল্লাহ কথা বলেন, তোমাকে আল্লাহ রসুল বানাইছেন, তোমার প্রতি আল্লাহ তাওরীত কিতাব নাজিল করেছেন, সত্য? বলে হ্যাঁ সত্য। তোমার প্রতি যে তাওরীত কিতাব নাজিল করেছিলেন, এই তাওরীত কিতাবের মধ্যে লেখা ছিল আল্লাহ রাব্বুল, এই তাওরীত কিতাবটা আমার সৃষ্টির 40 বছর পূর্বে আল্লাহ লিখেছিলেন। এই তাওরীত কিতাবের মধ্যে লেখা ছিল যে আদম আল্লাহর সন্তুষ্টির বিপরীতে একটা কাজ করবেন, করার কারণে ওনার পদস্খলন হইবে, একটা ভুল হবে, এটা লেখা ছিল। হয় তো যদি কথা আল্লাহর তাওরাত কিতাবে, যেটা আমাকে সৃষ্টি করার 40 বছর পূর্বে আল্লাহ লিখে রেখেছেন তাওরাত কিতাবে, সেই লেখা অনুযায়ী যদি হইয়ে থাকে, তাহলে আমার দোষ কি? আমার দোষ কি? মুসা আলাইহিস সালাম বলেন ঠিকই বলেছ। হযরত আদম আলাইহিস সালাম জয়ী হয়ে গেলেন এই তর্কের মধ্যে, আর মুসা আলাইহিস সালাম হেরে গেলেন। এটা হলো তাকদিরের তর্ক। এজন্য নবীজি বলেন তোমরা তাকদির নিয়া বেশি তর্ক বিতর্ক করিও না। তাকদির হল আল্লাহ রাব্বুল আলামিনের গোপন বেদ, গোপন রহস্য। এখানের মধ্যে আল্লাহ কি রেখেছেন এটা আল্লাহ জানেন। যতটুক আমাকে বিশ্বাস করতে হবে ততটুক হলো ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। আর এটা বিশ্বাস করতে হবে আল্লাহর সর্বজ্ঞান, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহর যা কিছু হবে সব আল্লাহর লৌহে মাহফুজে কিতাবে লেখা রয়েছে, এবং আল্লাহর ইচ্ছায় সব কিছু হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে, আমরা যত কর্মকাণ্ড করব সেই কর্মকাণ্ড আপনি আমার স্বাধীন ইচ্ছায় আপনা আমি করতে পারবো। ভালো কর্মকাণ্ড এবং মন্দ কর্মকাণ্ড, ভালো কর্মকাণ্ড করলে ভালো ফলাফল, মন্দ কর্মকাণ্ড করলে মন্দ ফলাফল। এরপরে হইল আরেকটা বিষয়, তাকদীরের প্রতি বিশ্বাস রাখতেই হবে। এটা হলো মূল, যে আল্লাহর সৃষ্টিতে বিশ্বাস করা। সব কিছু সৃষ্টি করেছেন কে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আসমান কে সৃষ্টি করেছেন? মাতেন না দিন, সন্দেহ আছে নাকি? আসমান কে সৃষ্টি করেছেন? জমিন, গাছপালা, সবগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। একমাত্র খালিক একজন, স্রষ্টা এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহু তার কোনো শরীক নাই, তার কোনো সানি নাই, তার কোনো মানে দ্বিতীয় নাই, ও দ্বিতীয়, তিনি হলেন এক এবং একক। এটা বিশ্বাস করতে হবে। তিনি সব কিছু সৃষ্টি করেছেন। আমরা যা দেখি অথবা না দেখি, আমরা সব কিছু দেখতেছি, আবার অনেক সৃষ্টি আছে আমরা দেখি ওই না। দেখেছেন আপনারা? বহুত সৃষ্টি আছে আল্লাহর, অগণিত অসংখ্য সৃষ্টি রয়েছে যেগুলো আমরা দেখি না। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করতে হবে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি অথবা না দেখি সবগুলা কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একথা বলো যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন আমাদের রব, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত আমাদের কোনো ইলাহ নেই, ওয়া খালিকু কুল্লা শাইইন ফা'বুদুহু, আর তিনি হলেন সবকিছুর শ্রেষ্টা, ফা'বুদুহু আমরা তারই ইবাদত করি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল সর্ববিষয়ে তিনি কর্মবিধায়ক, সব কিছু কর্ম সব কিছু তার উদ্দেশ্যই হয়, তিনি একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত। সুতরাং আমরা ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কোন সৃষ্টির ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে তাকদীরের প্রতি বিশ্বাস একতা রাখার সাথে সাথে আমাদেরকে দৃঢ় ঈমান রাখতে হবে। যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো মন্দ যা আছে আমার তাকদিরে সব আল্লাহর পক্ষ থেকে হয়। আমার দায়িত্ব হলো আমি ভালো কাজ করে যাওয়ার, আমার দায়িত্ব হলো আমি ভালো কর্ম করে যাওয়ার। কারণ ভালো কর্ম করি যদি ভালো প্রতিদান পাইব, আর মন্দ
কর্ম করি যদি মন্দ প্রতিদান পাইমু। সুতরাং আমার উচিত হলো, আমার দায়িত্ব হলো, আমি আল্লাহর বান্দা হিসাবে আমি আল্লাহর আনুগত্যের কাজ করে যাব, হকের কাজ করে যাব, সৎ পথের কাজ করে যাব, শুকরিয়ার পথের কাজ করে যাব। তাহলেই আমার ঈমান আমল মজবুত থাকবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য আল্লাহর সাকসেসফুল হবে। আর আপনি আমার আসল গন্তব্যস্থল ওই যে আদম সফিউল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে এসেছিলেন, আমাদের বাবা, সেই বাবা আবার জান্নাতে চলে যাবেন, সেই বাবার সন্তানরাও আবার জান্নাতও চলে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখার তৌফিক দান করেন। কোনো বিপদে পড়লে কখনো হায় হুতাশ হবেন না। আপনি যদি তাকদীরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখেন, আপনার উপর যত মুসিবত আসুক আপনি বলবেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। একটা গাছের পাতা যদি আল্লাহর হুকুম ছাড়া পড়ে না, এটাও যদি আল্লাহ জানেন, তাহলে আমার জীবনে যা কিছু উত্থান পতন হয়েছে সবগুলা